লাইফ সায়েন্স ক্লাসে আমরা সবাই আরো একবার চলে এলাম। আমরা পড়লাম উদ্ভিদ এবং প্রাণী দেহে আলাদা আলাদাভাবে কোন কোন কলা দেখতে পাওয়া যায় এবং তাদের কাজ। আগেই জেনে এসেছি যে কিছু কোষ যারা একসাথে থেকে একই রকম কাজ করে তাদেরকে নিয়ে তৈরি হয় কলা। আর এই সমস্ত কলা একসাথে যখন কোনো নির্দিষ্ট কাজ করবে তখন তাকে আমরা বলবো অঙ্গ। এইরকমই বিভিন্ন ধরনের অঙ্গ নিয়ে তৈরি হয় তন্ত্র এবং বিভিন্ন ধরনের তন্ত্র নিয়েই তৈরি হয় আমাদের দেহ। আজকে মানব দেহের অঙ্গ নিয়ে পড়াশোনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রাণী এবং মানুষের দেহের বিভিন্ন ধরনের অঙ্গ শরীরের বিভিন্ন রকমের কাজকে রেগুলেট করে। দেখে নিই তাহলে আমাদের শরীরে কোন কোন ভাইটাল অঙ্গগুলো রয়েছে। খুব সহজ করে প্রথমে একটা আউটলাইন লোকেশন দেখে নাও। রয়েছে করোটির মধ্যে মস্তিষ্ক, তারপরে সুষুম্নাকাণ্ড, বুকের মধ্যে হৃৎপিণ্ড, ফুসফুস, একটু নিচে পাকস্থলী, অগ্নাশয়, যকৃৎ, বৃক্ক এবং পুরুষ দেহের ক্ষেত্রে দেহের বাইরে রয়েছে শুক্রাশয় এবং স্ত্রী দেহের ক্ষেত্রে দেহের ভেতরে ডিম্বাশয়। এখন এই সমস্ত অঙ্গ সম্পর্কে জানার আগে যার কথা জানতেই হয় বা যে অঙ্গের কথা বলতেই হয় সেটা হলো আমাদের ত্বক অর্থাৎ স্কিন। ত্বক আমাদের দেহের বৃহত্তম অঙ্গের উদাহরণ। হ্যাঁ, শুনে একটুখানি অবাক লাগতেই পারে, কারণ আমাদের ত্বকের তো নির্দিষ্ট কোনো আকার নেই, শুধুমাত্র আমাদের দেহের বাইরে আবরণের মতো সবকিছুকে ঘিরে রেখেছে মাত্র। কিন্তু তা সত্ত্বেও ত্বক দেহের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। কিরকম চলো দেখে নিই। দেহকে বাইরের সমস্ত আঘাত থেকে এবং জীবাণুর হাত থেকে রক্ষা করে এই ত্বক। পাশাপাশি ত্বকের ওপর যে ছোট ছোট লোমের আস্তরণ থাকে সেগুলো দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এখন দেখিনি ত্বকের ভেতরটা কিরকম, কি রয়েছে সেখানে। বাইরে থেকে ভেতরের দিকে স্তরগুলো যদি পরপর বলি তাহলে দেখে নাও। রয়েছে একদম বাইরে এপিডার্মিস, তারপরে ডার্মিস, ঠিক তার তলায় সাবকিউটেনিয়াস স্তর এবং তার তলায় পেশি কলাযুক্ত স্তর। এখন এই ডার্মিস অংশে থাকে ধর্মগ্রন্থি, যেখান থেকে অবশ্যই বুঝতে পারছো যে ঘাম নিঃসরণ হয়, এবং বেশ কিছু তৈল গ্রন্থি, যেখান থেকে বিভিন্ন পদার্থ তেলের সাথে মিশে আমাদের দেহের বাইরে বেরিয়ে আসে। এছাড়া ভেতরে বিভিন্ন ধরনের স্নায়ু কোষ অবস্থান করে, যার জন্য আমরা পরিবেশের বিভিন্ন রকম উদ্দীপনাকে বুঝতে পারি। যেমন উদাহরণ হিসেবে বলতেই পারি ঠান্ডা, গরম, কোনো আঘাত লাগা, কোনো স্পর্শ কিংবা জ্বালা অনুভব ইত্যাদি। যে কারণেই আমাদের ত্বক ভীষণ ভীষণ একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তাহলে আজকের ক্লাসে আমরা কিন্তু পড়ে ফেললাম যে আমাদের শরীরে কত রকমের অঙ্গ রয়েছে এবং তার সাথে ত্বক নামক এই অঙ্গের ব্যাপারে। চলে এসো নেক্সট ক্লাসে, সেখানে বাকি অঙ্গগুলো নিয়ে পর পর একসাথে আমরা পড়াশোনা করব।